আমার খুব জানতে ইচ্ছে করে ডেইলি স্টার প্রথম আলো বাংলাদেশের যে অবস্থা দেখে সেটাকে দেখার মতো সাহস পায় এখন? শেখ হাসিনা ক্ষমতা থাকতে তো ইচ্ছা মতো শেখ হাসিনাকে গালি দিতে পারতো। প্রথম আলো পত্রিকার অফিসকে কেন মাটির সাথে ঘুরিয়ে দেওয়া যাবে না? এটা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। আর আমেরিকার সিরিয়ার দালাল হচ্ছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলোটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ান প্রোডাক্ট। সম্প্রতি রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে বিক্ষুব্ধ জনতার হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ক্ষোভ তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, যখন এই পত্রিকা দুটি ধারাবাহিকভাবে ইসলাম, দেশীয় মূল্যবোধ ও জাতীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘ সময় ধরেই এমন এক সম্পাদকীয় নীতি অনুসরণ করে আসছে যেখানে ইসলামপন্থী শক্তি, ধর্মীয় বিশ্বাস এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সামাজিক বাস্তবতা বরাবর উপেক্ষিত হয়েছে। এই পত্রিকাগুলো ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করে সংবাদ ও মতামত প্রকাশ করেছে। দেশের প্রধান তিনটি দল বিএনপি, আওয়ামী লীগ ও জামাতের শীর্ষ নেতাদের ব্যঙ্গচিত্র ও অবমাননাকর উপস্থাপন করেছে এবং রাষ্ট্রীয় স্বার্থের বিপরীতে আন্তর্জাতিক বর্ণনাকে প্রাধান্য দিয়েছে। এই বাস্তবতায় প্রশ্ন থাকে না, প্রথম আলো ও ডেইলি স্টার কার হয়ে কাজ করছে তা স্পষ্ট। বাংলাদেশ যেখানে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেখানে আন্তর্জাতিক পরিমুখগুলো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো সংবাদ পরিবেশনের একটি সুপরিকল্পিত এজেন্ডারই অংশ। এই পত্রিকা দুটির সম্পাদকীয় ভাষা, বিষয় নির্বাচন ও উপস্থাপন স্পষ্টভাবে নির্দেশ করে তারা দেশীয় জনগণের চিন্তায় নয়, বরং বিদেশি আদর্শিক শক্তির বয়ান বাস্তবায়নের কাজ করছে। প্রথম আলো ও ডেইলি স্টারের ইসলাম বিরোধী অবস্থান নতুন নয়, বরাবর ইসলামপন্থীদের চরমপন্থী আখ্যা দেয়া, ধর্মীয় আন্দোলনকে সন্দেহের চোখে দেখা এবং ইসলামী মূল্যবোধকে উপহাস করার প্রবণতা তাদের প্রকৃত পরিচয় তুলে ধরে। এই ধারাবাহিক অবস্থান অনেকের কাছে কাদিয়ানি পন্থীদের চিন্তাধারার সাথেই সামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়, যা বাংলাদেশের ধর্মীয় বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।